আসসালামু আলাইকুম। আমি এএসআই নিরস্ত্র হাসিবুর রহমান। আজকে আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা 2025 অংশগ্রহণ করব, কনস্টেবল থেকে নায়ক বিশেষ করে যারা আমরা 2025 সালে অংশগ্রহণ করব, আমরা কিভাবে পড়াশোনা করব, প্লাস আমরা কিভাবে পড়াশোনা করলে আমাদের পড়াশোনা মনে থাকবে, প্লাস আমরা পরীক্ষায় কিভাবে খাতা উপস্থাপন করব, আমাদের বিশেষ করে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় এই পরীক্ষার সামনাসামনি সময়। আজকে আমি আশা রাখবো আপনারা শেষ পর্যন্ত যারা আমাদের এই ভিডিওটা দেখবেন, আমার মনে হয় আপনারা উপকৃত হবেন। তো আমি প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি সেটা হলো অনুপ্রেরণা। অর্থাৎ আমরা পড়াশোনা কখন শুরু করব সেটা আমরা সময় বের করতে পারি না, এটা আমাদের প্রধান সমস্যা। অর্থাৎ আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো কন্টেন্ট দেখতে পাই, দেখার পরে আমাদের মাঝে এরকম একটা কনফিডেন্স চলে আসে যে আমরা অবশ্যই পারবো, কিন্তু এই ধারাবাহিকতাটা আমরা পরীক্ষা পর্যন্ত নিয়ে যেতে পারি না, এটাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। তাছাড়া আমরা যখন দেখি আমাদের কোনো কলিগ অথবা আমার কোনো ব্যাটসম্যান আপনার পদোন্নতি পেয়ে যাচ্ছে, তখন আমাদের মাঝে হঠাৎ করে এরকম একটা ইন্সপিরেশন আসে যে আমিও পারবো। কিন্তু আমরা পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের এই অনুপ্রেরণাটা নিয়ে যেতে পারি না। অর্থাৎ আমাদের যে স্পিডটা থাকে এই স্পিডটা আমরা পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি প্রাথমিকভাবে যেভাবে আমরা শুরু করি সেই পর্যন্ত যদি আমরা শেষ পর্যন্ত যদি সেভাবে নিয়ে যেতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু আমাদের প্রধান সমস্যা হলো আমরা কিছু সমস্যার সম্মুখীন হই। যেমন আমরা অনেকেই বলি যে আমাদের পড়াশোনায় মন বসে না, আমাদের পড়া মনে থাকে না, প্লাস আমরা পরীক্ষায় খাতায় কীভাবে উপস্থাপন করব এটা ভালোভাবে বুঝতে পারি না। এই সমস্যাগুলো আমাদের প্রধান সমস্যা। তার জন্য আমি যদি আপনাদের বলি, আমাদের জন্য এই সমস্যাগুলো উত্তরণের সর্বপ্রথম এবং প্রধান রাস্তা হলো আপনার জন্য একটা উপযুক্ত পরিবেশ, অর্থাৎ পড়ালেখার জন্য উপযুক্ত একটা পরিবেশ। এই সময়টা আপনারা হয়তোবা জানেন আমাদের পদোন্নতি পরীক্ষার সামনে 4 থেকে 5 মাসের মধ্যে শুরু হবে। এই যে এই সময়টুকু একান্তই আপনার বইয়ের সাথে কাটাতে হবে। কেননা আমাদের প্রতিযোগিতাটা আপনারা ভালোভাবেই জানেন, আমাদের এমসিকিউ 30 মার্ক, এর মধ্যে আপনার 30 পেতে হবে, মাস্ট বি 50টা এমসিকিউ, সময় 30 মিনিট। এটা ব্যাপক একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় যদি আপনার টিকে থাকতে হয় তাহলে প্রতিটি আইন, প্রতিটি ধারা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে আপনার বিশ্লেষণ করতে হবে। বিশেষ করে আমাদের পুলিশ রিলেটেড যে প্রশ্নগুলা বা যে ধারাগুলো আছে, বিশেষ করে আমাদের মাইনর অ্যাক্ট, গুরুত্বপূর্ণ যে মাইনর অ্যাক্টগুলো আছে সেগুলো আমাদের পড়তে হয়। প্রিপারেশানটা সর্বোচ্চ প্রিপারেশান নিতে হয়। সেই ক্ষেত্রে আমরা কিভাবে পড়াশোনা করব, ছোটো ছোটো কতগুলো বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমি আশা করি আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন উপকৃত হবেন। প্রথম যে বিষয়টা উপযুক্ত পরিবেশ, আমি যার কথা বলছিলাম, আমাদের পড়া মনে থাকে না, এটা আমাদের প্রধান সমস্যা। এই সমস্যার প্রথম যে বিষয়টা সেটা হলো আমাদের মোবাইল। অর্থাৎ আমরা পড়াশোনা করতেছি, পড়াশোনার ফাঁকে আমাদের মোবাইল কী করে আমরা ইউজ করি, মোবাইল ইউজ করতেছি কীভাবে, অর্থাৎ ফেসবুক চালাইতেছি। আমি 10 মিনিট পড়াশোনা করলাম, পড়ার ফাঁকে আমি মোবাইলটা হাতে নিলাম, নেওয়ার পরে আমি কী করলাম, ফেসবুক চালাইলাম। এই যে আমি যে 10 মিনিট পড়াশোনাটা করলাম, করার পরে আমার যে ভিতরে স্পিড, আমি যেভাবে আগাচ্ছি, কিন্তু যখনই আমি মোবাইলে হাত দিব তখন আমার সম্পূর্ণ মনোযোগটা মোবাইলের দিকে চলে যায়। এই জন্য আমি সবার কাছে প্রথমেই একটা অনুরোধ রাখবো, আমরা যারা বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমরা এই সামনে কিছুদিন সময়ের জন্য আমরা মোবাইল থেকে দূরে থাকবো। অর্থাৎ সোশ্যাল মিডিয়া, এই যখন আমরা একটা মোবাইল হাতে নিই তখন আমাদের 1 ঘন্টা 2 ঘন্টা সময় কেমনে চলে যায় আমরা বুঝতে পারি না। শুধুমাত্র আমাদের ক্লাস প্লাস বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন স্যারদের যে গাইডলাইন, ওইগুলো শোনার জন্য আমরা মোবাইল ফোনটা ইউজ করতে পারি এই কতদিন সময়। আরেকটা বিষয় হলো, আমরা পরীক্ষার আগে এই বিষয়টা আমাদের সবসময় হয়, আমরা বলি আমরা কখন শুরু করব, এই বিষয়টা আমরা বুঝতে পারি না, কোন দিক থেকে শুরু করব। এই জিনিসটা আমাদের অনেক সিদ্ধান্তহীনতায় ফেলে যে আমরা কোন আইনটা পড়াশোনা শুরু করব। আমি প্রথমে সাজেস্ট করব আমাদের ফৌজদারি কার্যবিধি আইন, যেটা আমাদের মূল আইন। অর্থাৎ ফৌজদারির পরে আমরা পেনাল কোড দিয়ে শুরু করব, অর্থাৎ দণ্ডবিধি আইন। দণ্ডবিধির পরে আমরা পিআরবি, সাক্ষ্য আইন, এবং পরবর্তীতে আমরা সর্বশেষ মাইনর অ্যাক্টগুলো আমরা বাছাই করে পড়তে পারি। আরেকটা বিষয় হলো, আমাদের যে বিষয়টা আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা হলো আমি যে জায়গায় গিয়েছিলাম, অর্থাৎ মুখস্থ পড়া। আমরা অনেকেই পড়া মুখস্থ করি, আমাদের এই মুখস্থ পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। এটা আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট। আপনি যখন একটা ধারা বা একটা আইন একবারে বুঝে শুনে পড়ার চেষ্টা করবেন বা পড়বেন, তখন এখান থেকে আপনার রিটেন আসুক অথবা এমসিকিউ, যে কোনো ধরনের প্রশ্ন আসলে আপনি এটা সলিউশন করতে পারবেন। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনি যে ধারাটাই পড়েন অল্প পড়েন, কিন্তু এটা যাতে আপনার সঠিকভাবে আপনার মস্তিষ্কে প্রবেশ করে এবং এর উপর ভিত্তি করে যাতে আপনি বর্ণনামূলক প্রশ্ন অথবা এমসিকিউ আসলে এখান থেকে দিতে পারেন।
আরেকটা বিষয় হলো আমরা যেটা পিকচার ফরম্যাট বলি আমরা, অর্থাৎ আপনার ছবির মতো নিয়ে আপনার মধ্যে পড়াশোনাটা নিয়ে আসতে হবে। কীরকম আমাদের প্রশ্ন আসে কি, যে হয়তো বা এরকম একটা প্রশ্ন আসলো পরীক্ষায় যে তল্লাশির পরে, তল্লাশির আগে এবং তল্লাশির পরবর্তীতে আপনার করণীয় কী, পূর্বে করণীয় কী। সেই ক্ষেত্রে আমার কাজ কি, আমি যদি পিকচার ফরম্যাটে পড়াশোনাটা করি, তার মধ্যে আমার পিকচার ফরম্যাটটা এরকমভাবে নিতে হবে যে আমি উক্ত স্থানে অর্থাৎ তল্লাশি চলাকালীন সময়ে আমি একজন পুলিশ অফিসার হিসেবে উক্ত স্থানে উপস্থিত থাকলে আমি কি পদ্ধতি অবলম্বন করব, অর্থাৎ তল্লাশির আগে কি করব, তল্লাশির সময় কি করব, তল্লাশির পরে কি করব। যখন আমরা এভাবে পিকচার ফরম্যাট অর্থাৎ আমি একজন পুলিশ অফিসার হিসেবে ওই তল্লাশিকৃত স্থানে উপস্থিত থেকে আমার মনটাকে ওই জায়গায় নিয়ে আমি যখন পড়াশোনাটা করব, তখন এই বিষয়টা আমি সঠিকভাবে বুঝতে পারবো। আরেকটা বিষয় হলো আমরা পড়াশোনা করার পাশাপাশি আমরা নোট করব। নোট করলে হয় কি, আমরা যখন এক্সামিনেশন অর্থাৎ পরীক্ষা দিব, পরীক্ষার সামনাসামনি সময় আমাদের আসবে, তখন এই নোট দেখে আমরা কি করব, অর্থাৎ সহজেই বুঝতে পারবো যে আমরা কোন ধারাগুলো গুরুত্বপূর্ণ এবং কোন ধারা। নোট মানে কি, অর্থাৎ আপনি একটা ধারা পড়লেন, একটা ধারা বিস্তারিত পড়ার পরে এটা যে সারমর্ম একবারে ক্ষুদ্র করে আপনার নোট করবেন, যাতে পরীক্ষার পূর্ব মুহূর্তে আপনার মেন বই থেকে আপনি এই নোটটা দেখলে যাতে আপনি বুঝতে পারেন যে আমি কোন ধারার কোন বিষয়টা কখন পড়েছিলাম। এই জন্য সবাই পড়াশোনার পাশাপাশি অবশ্যই নোট করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হলো গ্রুপ স্টাডি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা কথা সবসময় বলি, আমাদের প্রমোশন পাঠশালায় যারা আছে, আমরা যারা রেগুলার ক্লাস করতেছি, আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো আমরা সবাই সব কিছু জানি না, কিন্তু আমরা কেউ কিছু না কিছু জানি। অর্থাৎ আপনি যখন কারোর সাথে কোনো বিষয় নিয়ে ডিসকাশন করবেন, আলোচনা করবেন, গ্রুপ স্টাডি করবেন, সেক্ষেত্রে কী হইতেছে, আপনি যে জিনিসটা জানেন না ওইটা অন্য কেউ হয়তো বা জানে, আপনার থেকে ভালোভাবে জানে। সেক্ষেত্রে কী হইতেছে, আপনারা যখন আলোচনা করবেন আপনি ওর কাছ থেকে ওই জিনিসটা নিতে পারবেন, আর ও কী করতে পারবে, আপনার কাছ থেকে ওই জিনিসটা ও নিতে পারবে। এরকমভাবে যদি আপনারা গ্রুপ স্টাডি করেন পরীক্ষার পূর্ব মুহূর্তে, সেটা অনেক বেনিফিট এবং অনেক কার্যকরী, যেটা আপনারা পরীক্ষার পরে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হলো মিলবন্ধন খুঁজে পড়া। অর্থাৎ মিলবন্ধনটা কি, আমরা সবাই জানি যে প্রাসঙ্গিক, অর্থাৎ আমরা একটা আইন পড়লে ওই আইনের পাশাপাশি অন্য কোনো আইনে একই ধরনের বিষয় থাকে। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমরা পেনাল কোডে আত্মরক্ষা, দেহের ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার আমরা পেনাল কোডের 100 ধারায় পড়েছি। এখন যদি আমি মিলবন্ধন খুঁজতে যাই, তাহলে কিন্তু এটা পিআরবিতেও আছে। পিআরবিতে কত আছে, 153 খতে। অর্থাৎ যখন আমি পড়ব, আমি এখন আত্মরক্ষা, দেহের ক্ষেত্রে আত্মরক্ষা ব্যক্তিগত আসছি, অর্থাৎ এই ধারাটা আমি পড়তেছি, তখন আমি চেষ্টা করবো আমার স্মৃতিতে আনবো যে এটার সাথে প্রাসঙ্গিক ধারাটা কোথায় পড়ছিলাম, সেটা কোথায় পড়ছিলাম, আমি পিআরবিতে পড়ছিলাম। তাহলে পিআরবি কত, 153 খ। যখন আমি এভাবে পড়বো, তখন পরবর্তীতে যে কোনো সময় আমার এই জিনিসটা সহজে মনে থাকবে, অর্থাৎ আমি এই জিনিসটা কখনোই ভুলবো না। আরেকটা বিষয় হলো প্ল্যানিং, যেটা আমি প্রথমেই বলছি। প্ল্যানিংটা কি, অর্থাৎ আপনি কোন আইন কখন পড়বেন, অর্থাৎ আপনি কি আগে ফৌজদারি শুরু করবেন নাকি পেনাল কোড শুরু করবেন। যখন আপনার এরকম প্ল্যানিং থাকবে, অর্থাৎ যখন একটা পরিকল্পনা থাকবে সুন্দর, তখন আপনার পড়াটাও কী হবে, সাজানো, গুছানো এবং সুন্দর। অর্থাৎ পূর্ব পরিকল্পনা ছাড়া কোনো কিছুই ভালো করা সম্ভব না। আরেকটা বিষয় হলো গুরুত্ব অনুযায়ী, আমরা তো জানেন ফৌজদারি কার্যবিধি আইন, পেনাল কোড আইন, মাইনরেট, অনেকগুলো আইন আছে, প্রায় 25, 26, 27টা আইন আছে। সেক্ষেত্রে আমাদের সবগুলো আইন টোটালি মুখস্থ রাখা, অথবা মুখস্থ করে পরীক্ষা পর্যন্ত যাওয়া আমাদের জন্য অনেক কঠিন। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা গুরুত্বপূর্ণ যে ধারাগুলো, অর্থাৎ পুলিশ রিলেটেড যে ধারাগুলো আছে, সেইগুলোর প্রতি আমরা ফোকাস করব। প্লাস মেন বই থেকে যে উদাহরণগুলো, আমি সবসময় বলি এটা উদাহরণ, বিভিন্ন ধরনের গাইডে, প্লাস হলো আমাদের মেন বই বিশেষ করে পেনাল কোডে যে উদাহরণগুলো আছে, আমরা এই উদাহরণগুলো সবাই নখদর্পণে রাখবো। কেননা আমাদের এক্সামিনার স্যাররা যখন পরীক্ষায় প্রশ্নগুলো দেন, বিশেষ করে এই উদাহরণ থেকে তুলে দেন। সুতরাং আমরা সবাই উদাহরণ সহ, অর্থাৎ উদাহরণের উপর সর্বোচ্চ গুরুত্ব দেব। আরেকটা বিষয় হলো পুরাতন প্রশ্ন মানে আমরা বিগত সালের, অর্থাৎ আমি এবার পরীক্ষা দিচ্ছি, এর বিগত যে আমাদের 5-10 বছর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল, বিভাগীয় পদোন্নতি পরীক্ষা, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন আমি 100% কভার করার চেষ্টা করব। কেননা আপনার প্রশ্ন ওইগুলো না আসুক, কিন্তু আপনি যে প্রশ্নের ধারাবাহিকতাটা, আপনি প্রশ্নটা কীভাবে আসতে পারে, এই যে একটা বিষয়, আপনি এই বিষয়টা পূর্ববর্তী প্রশ্ন যখন আপনি পর্যালোচনা করবেন, তখন আপনি এইগুলা বুঝতে পারবেন যে আমার প্রশ্নটা আসলে আমার এইভাবে উত্তরগুলা উপস্থাপন করতে হবে। আরেকটা বিষয় হলো রিভিশন। আমি কথাটা বলি, অনেকেই বলে মনে থাকে না, আর রিভিশনের কোনো বিকল্প নেই। রিভিশন মানে কি, আমি কিভাবে পড়বো, আমি আজকে মনে করেন ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 5 পর্যন্ত আমি পড়লাম, আমি পরবর্তীতে যখন পরদিন আমি 5 থেকে 10 পর্যন্ত পড়ার একটা চিন্তা ভাবনা নিয়ে বইটা পড়া শুরু করলাম। সেক্ষেত্রে আমার কাজ কি, আমি যে গতকাল 1 থেকে 5 পর্যন্ত পড়ছি, অবশ্যই একবারের জন্য হলেও আমি এটা কি করব, রিভিশন করব। করার পরে কি করব, আমি 5 থেকে 10 পর্যন্ত পড়ব।
তৃতীয় দিন যখন আমি শুরু করব, সেক্ষেত্রে আমি 10 থেকে 20 পর্যন্ত যখন পড়ব, অবশ্যই আমি পূর্বে যে 2 দিন পড়ছি এই পড়াটা কি করব, রিভিশন করব। এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যখন 1 থেকে 150-র ভিতরে চলে যাব, সেক্ষেত্রে আমি এটা কিভাবে রিভিশন করব। সেটার রিভিশনের সিস্টেম হলো, আপনি একটা সময় ভাগ করে নেন, অর্থাৎ 2 দিন অথবা 3 দিন অথবা 1 সপ্তাহ। পরবর্তীতে হলো 1 মাস, যখন আপনি পুরো আইনটা শেষ করবেন, সেক্ষেত্রে কী হবে, আপনি ফৌজদারি কার্যবিধি আইন শেষ করলেন, শেষ করার পরে আপনি পেনাল কোডে ঢুকলেন, সেক্ষেত্রে আপনার কাজ কী হবে, আপনি পেনাল কোডটা যখন পড়তেছেন তখন আপনি একটা সময় বের করে নেবেন, অর্থাৎ 2 দিন বা 3 দিন পরে আপনি চেষ্টা করবেন যে আমি ফৌজদারি কার্যবিধি আইনের এত থেকে এত পর্যন্ত একটা রিভিশন দিব। রিভিশন বলতে এরকম না যে আপনি মুখস্থ করলেন, আপনি কি করলেন, আপনি একবার চোখ বুলাই গেলেন, তখন আপনার কি হইতেছে, আপনার এই পড়াটা পিছনের পড়াটা আপনার ভুলার সম্ভাবনা খুবই কম। রিভিশন যখন আপনি বেশি বেশি রিভিশন দিবেন, অর্থাৎ পড়বেন, তখন ধারাগুলো আপনার একবারে মস্তিষ্কে চলে যাবে, তখন আপনার আর ভুলার কোনো সম্ভাবনা নাই। আরেকটা বিষয় হলো, আমরা একটানা পড়বো না। আমরা এই কাজটা প্রায় সময় করি, যখন আমরা অর্থাৎ এই যে স্পিডের কথা আমি প্রথমেই বলছিলাম, স্পিড যখন আসে তখন আমরা কি করি, যে আজকে 4 ঘন্টা পড়ে ফেললাম, একটানা 4 ঘন্টা, কিন্তু পরদিন কী করলাম, আমি 1 ঘন্টা পড়ার সময় পেলাম না। এই যে বিষয়টা, এভাবে আমাদের ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যায়। আর যখন আপনার পড়ার প্রতি ধারাবাহিকতা নষ্ট হবে, অর্থাৎ আপনি 1 দিন পড়লেন, 3 দিন পড়লেন না, তখন আপনার মধ্যে একটা গ্যাপের সৃষ্টি হবে, অর্থাৎ পড়ালেখার প্রতি আপনার যে ঝুঁক, এই ঝুঁকটা নষ্ট হয়ে যাবে। দেখেন, আপনারা অনেকেই ক্লাস করেন, যেমন আমরা প্রমোশন পাঠশালায় যেভাবে ক্লাস নিতেছি, আমরা প্রথম দিকে খেয়াল করছি অনেকেই যারা ছিল পরবর্তীতে তারা নাই। এটা কী জন্য হয়, এটা হয় এই জন্যে, আপনি যখন একটা ক্লাস অথবা একটা পড়া যখন আপনি কন্টিনিউ করবেন, তখন আপনার একটা নেশার মতো হবে। নেশাটা কীরকম, অর্থাৎ যখন আপনি পরদিন আপনি পড়তে বসবেন না, আপনি যখন পরদিন ক্লাসটা করবেন না, তখন আপনার ভিতরে কী রাখবে, খারাপ লাগবে। তখন সেক্ষেত্রে আপনার কী হইতেছে, আপনি আজকে 10 মিনিট পড়েন, কিন্তু কালকেও আপনার যাতে ইচ্ছা থাকে যে আমি 10 মিনিট আজকে পড়াশোনা করছি, কালকেও আমি 10 মিনিট সময়টাকে বেড়ে আমি কি করব, 15 মিনিট করব, অর্থাৎ এরকম বা যে 5 মিনিট করে বাড়ান, তাহলে আপনার কি হইতেছে, আপনার পড়ার প্রতি যে নেশাটা, এই নেশাটা থাকতেছে। তাই সবার প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই ধারাবাহিকভাবে পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি 15 দিন পড়লেন, 15 দিন পরে চিন্তা করলেন যে আমার সামনে একটা রোজা ঈদ আসতেছে, কুরবানির ঈদ আসতেছে, অথবা রমজান আসতেছে, একটা সামনে বিবিএবি ডিউটি আসতেছে, যেগুলো আমাদের সচরাচর হয় আমাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমরা কি করব, এই বিষয়টা কি করব, সবাই কেয়ার করব। অর্থাৎ আমরা যে জায়গায় গিয়েছিলাম, অর্থাৎ ধারাবাহিকতাটা বলছিলাম, আমরা যাই করি না করি আমরা পড়াশোনার ধারাবাহিকতাটা ঠিক রাখবো। অর্থাৎ আমি আজকে 10 মিনিট পড়লেও কালকে চেষ্টা করবো 100% যাতে আমার এই 10 মিনিট কভারের পাশাপাশি আমি আর 5 মিনিট সময় বৃদ্ধি করতে পারি। যখন আপনি পড়াটার এরকমভাবে নেশায় পরিণত করবেন, তখন দেখবেন আপনার বইয়ের প্রতি যখন একটা ভালোবাসার সৃষ্টি হবে, তখন আপনার পড়া যদি কোনো কারণে একদিন যদি গ্যাপ যায়, তখন আপনার মনের ভিতরে নাড়া দিবে যে আমি আজকে আমার পড়াটা হয় নাই। আপনি কখন এই পড়াটা আদায় করবেন, অর্থাৎ এই পড়াটা আপনি পড়বেন, আপনার মনের মধ্যে এইরকম একটা অশান্তির সৃষ্টি হবে, তখন আপনার বইয়ের প্রতি ভালোবাসাটাও সৃষ্টি হবে। আরেকটা বিষয় আমি বলি সবসময়, যেটা হলো, আপনারা একটা জিনিস আজকে পড়ছেন, আপনি ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 42 পর্যন্ত পড়লেন, যে কোনো একটা পর্যায়ে 2 দিন বা 3 দিনে এই পড়াটা কভার করলেন। এখন আপনার কাজ কি, আপনি কোথাও ডিউটি করতেছেন, অথবা কোথাও ঘুরতে গেছেন, অথবা এমন একটা যে কাজ করতেছেন, তখন আপনি কি করবেন, আপনি চিন্তা করেন যে আমি আজকে কি ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 42 পর্যন্ত, হঠাৎ করে একটা ধারা আনেন, অর্থাৎ মনে করেন 35-এর খ বা 32 বা 33 এরকম একটা ধারা আনেন মনের মধ্যে, যে আমি এই পর্যন্ত যে পড়লাম, দেখি তো আমি 32-এ কী আছে। আপনি যখন এরকমভাবে পড়াটা মনে আনবেন, আর কোনো কারণবশত যদি আপনার এই পড়াটা মনে না হয় উপস্থিতভাবে, তখন দেখবেন আপনার মধ্যে এরকম একটা কাজ করবে আপনার মস্তিষ্কে, যতক্ষণ পর্যন্ত এই ধারাটা সলিউশন আপনার মাঝে না আসবে, আপনি বই খুঁজে ওই ধারাটা বের না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে একটা অশান্তি কাজ করবে। অর্থাৎ এটাকে বলে আপনার যেটা মানে, তখন আপনি যখন এই বইটা দেখে অথবা এই সলিউশনটা বের করবেন, আজীবন আপনি এই জিনিসটা ভুলবেন না। অর্থাৎ যখন আমরা চলাফেরার ক্ষেত্রে যে কোনো সময় আমরা যা পড়ি, সব সময় টেনশন করব যে আমি এই ধারাটার মধ্যে কী আছে একটু মনে করি দেখি। যখন আপনি এই পদ্ধতিটা অবলম্বন করবেন, তখন আপনি যে ধারাটা এর মধ্যে উদ্ভব হবে, সেই ধারাটা আপনি কখনো আর ভুলার সম্ভাবনা নাই। তো আমাদের ভিডিওটা প্রথম দিনে, আজকের ভিডিওটা ইতিমধ্যে অনেক সময় নিয়ে নিছে, আমি দুঃখিত, আপনাদের অনেক সময় আমি করলাম। যাই হোক, আপনারা সর্বোচ্চ সামনে যে সময়টা আছে, আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনারা পড়াশোনা করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, আমি সবার নিকট বলবো যে আপনারা অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর
আমাদের প্রমোশন পাঠশালায় যদি কেউ নতুনভাবে যুক্ত হতে চান, আমাদের প্রমোশন পাঠশালার গ্রুপ স্টাডি ইতিমধ্যে চলমান আছে। আমি আপনাদের নাম্বার দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ পরীক্ষা পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের এই স্টাডি চলমান থাকবে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনারা যেন বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় ভালো করতে পারেন, সেই শুভকামনায় আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।